নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে, আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারেন। আপনাদের জীবনের যা যা সমস্যা রয়েছে, যা যা ভুল ভ্রান্তি করেছেন এবং যা যা বাধা বিঘ্ন সব কিছুকে অতিক্রম করে কিভাবে একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন, জীবনের সফলতাকে কিভাবে ফিরে পাবেন এবং সৌভাগ্য, এবং আমরা তো সবাই চাই ভালো থাকতে, সেই ভালো থাকার কি রসদটা কিভাবে খুঁজে পাবেন সবকিছুই মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা খুঁজে পাচ্ছেন বলেই আপনাদের এত ভালো লাগা, এত ভালোবাসা আমরা পাচ্ছি। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত সেই প্রিয় মানুষ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যা তত্ত্ববিদ এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। আজকে যখন আমরা তাকে সঙ্গে পেয়েছি, আমাদের অনেক জানার বিষয় রয়েছে, তার কারণ আপনারাও অধীর আগ্রহে বসে থাকেন তার অপেক্ষায়, অনেক কিছু জানবেন। কারণ শুধু জানলে হবে না, সেটাকে কিভাবে কার্যকরী করে আমাদের জীবনটাকে একেবারে ফ্রুটফুল ভাবে আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি, ভালো থাকার কিভাবে মানে ভালো জায়গাটাকে কিভাবে তৈরি করতে পারি, সেটাই মনে হয় তিনি বলে দেবেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদের বহু পরিচিত সেই মানুষ। আর আপনারা একটাই কাজ, আপনাদের জন্ম তারিখ সময় আপনারা জানাবেন, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, যা যা করেছেন এবং সেইগুলো কিভাবে একেবারে রেকটিফিকেশনের মাধ্যমে, কিভাবে সেটাকে সংশোধনের মাধ্যমে ভালো থাকা যায়, সবকিছু তিনি বিশদে বলবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্বাগত স্যার আপনাকে। আমি প্রথমেই বললাম, আমরা অনেক কিছু জীবনে ভুল করে ফেলি, তারপরে হয়তো পরে ভাবি যে সত্যি কেন আমরা ভুলটা করলাম। যদি একজন সঠিক মানুষের সান্নিধ্য পাই, তাহলে হয়তো আমাদের জীবনটাকে আরো 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 সুন্দর করে আমরা গুছিয়ে নিতে পারতাম, আমাদের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সবকিছুকেই আমরা পূরণ করতে পারি। আপনার কাছে যেসব মানুষরা আসছেন, অসংখ্য মানুষরা আপনার কাছে আসছেন, তারা চোখে জল নিয়ে আসছেন, আপনি সেই দুঃখ বেদনাকে দূর করে আবার আনন্দ সুখের ছোঁয়া আপনি সেইভাবে আপনি তৈরি করে দেন সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। আজকেও আমরা জানবো, তখন আমরা ধারাবাহিকভাবে কিন্তু আমরা 2024-এর জাতক জাতিকাদের রাশিগত বিচারে তাদের কেমন যাবে, কোন পজিটিভ নেগেটিভ দিকটা আপনি তুলে ধরছেন। আজ আমরা মনে হয় প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা মীন রাশি মানে আমাদের 12টি রাশির শেষ রাশি, সেটা নিয়ে আজকে আমরা জানবো স্যার। আপনার কাছে আমরা সেই প্রশ্ন রেখেছি, আপনি সেটা জানাবেন বিশদভাবে। নিশ্চয়ই। জ্যোতিষ শাস্ত্রে যেমন সমস্যা বলা যায়, তেমন তার সমাধানও রয়েছে। সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সমাধান করারও প্রচুর উপায় রয়েছে, যার দ্বারা কিন্তু প্রত্যেকের ভালো করা যায়। জন্মছক, জন্ম সময়, তারিখ, এগুলোর সাহায্যে একটা মানুষের যেমন পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করা সম্ভব হয়, তার কোথায় সমস্যা, কোন গ্রহ দ্বারা সে কষ্ট পাচ্ছে, তার যথাযথ প্রতিকার আমাদের শাস্ত্রকাররা করে গেছেন। এ বহু প্রাচীন শাস্ত্র, 6500 বছর আগের সাবজেক্ট। এটা কোনো নতুন শাস্ত্র নয়। আর যারা মুনি ঋষিরা, জ্যোতিষীরা, বিদগ্ধ পণ্ডিতেরা যারাই এই শাস্ত্রটাকে রচনা করে গেছেন, তারা কিন্তু মানুষের দুঃখ কষ্ট নিবারণেরও প্রচুর উপায় কিন্তু জানিয়ে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন। সেই সমস্ত জিনিসের সাহায্যে, সঠিক প্রয়োগের সাহায্যে কিন্তু মানুষের এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু দূর করা সম্ভব হয়। যাই হোক, আমি রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। এখন 12টা রাশির মধ্যে আজকে মীন রাশি আলোচনা করলে আমাদের 12টা রাশি কমপ্লিট হচ্ছে। বর্ষফল মীন রাশি 2024 সাল কেমন যাবে, সেক্ষেত্রে রাশির দ্বিতীয় বর্তমানে বৃহস্পতি গ্রহ অবস্থান করছে। এটা খুব শুভ, এবং এই বৃহস্পতি গ্রহ মে মাস থেকে রাশির তৃতীয় অবস্থান করবে। এক্ষেত্রে কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের বর্তমানে 7.5 শুরু হয়েছে, 1 বছর হলো, এখনো 6.5 বছর চলবে। কিন্তু এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবের জন্য না, এই মীন রাশির জাতক জাতিকা যারাই আছেন খুব কিন্তু শুভ ফল লাভ করবেন।
যাদের জন্মছকে একান্তই খুব প্রবলেম রয়েছে তারা একটু সমস্যা পেতে পারে, সাড়ে সাতির প্রকোপ কষ্ট দেয় প্রত্যেককে, সেক্ষেত্রে তাদের জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান করা খুব জরুরি দরকার। এছাড়া ওভারঅল দেখা যাচ্ছে এবছরে মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু ভালো যাবে এবং তারা ভালো থাকতে পারবেন। আলোচনায় আসবো। ফোনে কি কেউ আছে? আচ্ছা, এখন আপাতত ফোনে অপেক্ষা করছেন, আমরা একটু আলোচনা ফিরবো, তারপর আমরা ফোনটা নেব। আচ্ছা, এখন বিষয় যেটা রয়েছে, বৃহস্পতি তিন রাশির তৃতীয় অবস্থান করবে মে মাস থেকে অবস্থান করলে পরে এই রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিন্তু আর্থিক জায়গাটা খুব দৃঢ় ভালো আসবে, নতুন অপরচুনিটি আসবে। আর এই যে রাশির যারা জাতক জাতিকা হয় না, তারা খুব জ্ঞান অনুসন্ধানী হয়, মানে বিভিন্ন বিষয়ে জানার একটা আগ্রহ তাদের মধ্যে থাকে, ভীষণ নম্র ভদ্র সৎ, কাউকে ঠকানোর মানসিকতা থাকে না এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখেছি। এটা খুব পবিত্র রাশি এবং এই রাশির যারাই জাতক বা জাতিকা বর্তমান সময়ে একটু সমস্যায় রয়েছেন তাদের জন্য বেশ কিছু নিয়ম অবশ্যই বলবো যাতে ভালো যেতে পারে, কিন্তু ওভারঅল এবছরটা কিন্তু এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ। হ্যাঁ, আমরা অবশ্যই জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আচ্ছা, কার বিষয় জানবেন? আমার ছেলের বিষয়ে তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। হ্যাঁ, ছেলের নাম এস নিয়োগী। আচ্ছা, বলুন। 24/12/2000। 24/12/2000। টাইমিংটা বলুন, জন্ম সময়? দুপুর 12টা 24। 12টা 24 দুপুর। জন্মস্থান কোথায়? কল্যাণী। কোনো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, এগুলো আগে নিয়েছিলাম অনেক আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগছে? নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? খুব খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বাহ। শুনুন, আপনার ছেলের নাম বললেন এস নিয়োগী তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর যেটা রয়েছে রবিবার জন্মবার ছিল, দুপুর বেলা বলেছেন 12টা 24। হ্যাঁ, ওর মীন লগ্ন, রাশি বৃশ্চিক, জ্যেষ্ঠা নক্ষত্র, রৌপ্য পায়ে জন্ম, কৃষ্ণপক্ষ, চতুর্দশী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ। আচ্ছা, ওর জন্মছকে যেটা রয়েছে লগ্নের তৃতীয় বৃহস্পতি শনি, এটা একটা ভালো যোগ রয়েছে, গুরু সৌরী যোগ। হ্যাঁ, লগ্নের একাদশে শুক্র রয়েছে, এটাও ভালো যোগ। রবি বুধের একটা যোগ রয়েছে, এটাও ভালো যোগ। অনেকগুলো ভালো যোগ ওর জন্মছকে পাচ্ছি। ও কিন্তু ক্যারিয়ারে ভালো উন্নতি করবে, হ্যাঁ, জীবনে ভালো উন্নতি করার যোগ ওর। তবে একটু শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে, হ্যাঁ, আর একটু রাগ বেড়ে যেতে পারে বর্তমান সময়ে। আর কিছু বন্ধু বান্ধবের দিক থেকে না একটু সমস্যায় পড়ার যোগ রয়েছে, ক্ষতি আসতে পারে, একটু বুঝে চলতে হবে। আর ও এখন কি করছে? হ্যাঁ, আচ্ছা, এটা খুব ভালো। ও কিন্তু জীবনে ভালো উন্নতি করতে পারবে, ওর পজিশন কিন্তু খুব ভালো চলছে। ও কিন্তু যদি একটু আপনি ওর জন্মছকে রবি কেতু যুক্ত হয়ে বসে আছে, এই জায়গাটাকে একটু ঠিক করিয়ে নেবেন কখনো দেখিয়ে, সেক্ষেত্রে কিন্তু ওর এক চান্সে সব কাজগুলো সুন্দরভাবে হবে। হ্যাঁ, আর মেনলি সমস্যা পেয়েছি ভুল বন্ধু বা বান্ধবী লাইফে এসে সেখান থেকে ক্ষতি করতে পারে ক্যারিয়ারে, এই জায়গাটাকে একটু খেয়াল রেখে চললেই হবে। ওর হরোস্কোপ কিন্তু ওভারঅল খুব ভালো হরোস্কোপ। বলছি স্যার, ওর একটা মার্চ মাসে ইন্টারভিউ আছে। সেক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, সময় ভালো চলছে, চাকরিটা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। কিন্তু রবিটা মেনলি না, ওর দশম স্থানে কেতু যুক্ত হয়ে বসে আছে, দশম থেকে কর্মের বিচার করা হয়, ওই জন্য একটু বাধা আসবে প্রথম দিকে, বাধার পরে চাকরি পাওয়ার যোগ। তো ইন্টারভিউটা দিক, আর তার মধ্যে আপনি এই গ্রহণ দোষ যেটা হয়ে রয়েছে এটাকে প্রতিকার করার একটা ব্যবস্থা করে দিন, করে দিলে দেখবেন চাকরিটা পেয়ে যাবে। এবছর ওর ভালো।
ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, সত্যি তাই, আমাদের অনেক কিছু তো জানার বিষয় থাকে, আমাদের অনেক কিছু জানার ইচ্ছে থাকে, আর অন্যকে সুযোগ দিন। আর একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। স্যার নমস্কার, কে আছেন সঙ্গে বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? বেহালা থেকে। বেহালা থেকে। কার বিষয় জানবেন? নিজের সম্বন্ধে, তাহলে নিজের নামটা বলতে হবে। আমার নাম রীতা সেউগে। বুঝলাম না। রীতা সেউগে। এটা আচ্ছা, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 1968 সাল 14 ডিসেম্বর রাত 9টা 35 মিনিটে। 14 ডিসেম্বর হ্যাঁ, 1968। 68 14 ডিসেম্বর। টাইমিংটা বলুন, জন্ম সময়। 9টা 50। 9টা 50। 9:50 কখন? সকাল না রাত্রি? না, রাত্রি 9টা 50। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হাবড়া। হাবড়া। আচ্ছা, হ্যাঁ। স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, নিয়মিত? তার অনুষ্ঠান দেখি, প্রত্যেকদিন দেখি, রাত্রিবেলা দেখলাম। বাহ আর খুব মিলে গেছে। বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে। একটু লাইন করে দেবেন। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না 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 না, কাউকে দেখাইনি। আচ্ছা, শুনুন তাহলে। আচ্ছা, আপনার স্যাটারডে ছিল জন্মবার? শনিবার? সিংহ লগ্ন, কন্যা রাশি? আমার সিংহ রাশি না, আমার মেয়েটা কুম্ভ রাশি কর্কট লগ্ন। কুম্ভ রাশি কর্কট লগ্ন। হ্যাঁ, 14 ডিসেম্বর। কত সালটা? কত? 68। 68। 9:50 রাত্রিবেলা। হ্যাঁ হ্যাঁ হাবড়ায় জন্ম? হ্যাঁ, হাবড়ায় জন্ম তো? হাবড়ায় হাবড়ায়। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার রাশি লগ্নের সঙ্গে তো মিলছে না আমার। 14 ডিসেম্বর 1968 9:50 PM এখানে দেখাচ্ছে সিংহ লগ্ন, রাশি কন্যা। হ্যাঁ, আপনি একটু ডেট অফ বার্থ আরেকবার Confirm দেখে হয়ে কনফার্ম করে তারপরে, তারপর ফোন করবেন। ধন্যবাদ। কম্পিউটারে ভুল দেখাবে না এখানে। সেটাই কনফার্ম হয়ে তারপর আপনি ফোন করবেন, ঠিক আছে? আমরা একটু আলোচনা ফিরবো স্যার, ঠিক আছে? কনফার্ম নিশ্চয়ই। হয়ে আপনি ফোন করবেন, ঠিক আচ্ছা, আছে? মেনলি রাশির মীন রাশির যারা, তাদের কিন্তু এবছর আয় প্রচুর বেশি হবে। আয় বেশি হওয়ার সঙ্গে সঙ্গে না ব্যয়টাও বেশি হবে, ততোধিক ব্যয় হবে, কিন্তু ইনকাম বন্ধ হবে না, ইনকামের জায়গা কিন্তু খুব ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে, বারবার গৃহ পরিবর্তনের যোগ রয়েছে এবছর। ফ্ল্যাট কেনা বা বাড়ি কেনা, পুরনোটা বিক্রি করা, এই ধরনের কিছু অপরচুনিটি আসবে এবং বারবার গৃহ পরিবর্তন হবে। সেক্ষেত্রে কিন্তু সেটা শুভ হবে অবশ্যই। আর স্বাস্থ্য কিন্তু এই বছর মীন রাশিরও ভালো পাইনি। স্বাস্থ্যের দিক থেকে একটু বিশেষ করে পায়ের সমস্যায় ভোগান্তি, গ্যাস্ট্রিক প্রবলেম, এগুলো কিন্তু কম বেশি ভোগাবে, সাবধানে থাকতে হবে। রক্ত সম্পর্কিত রোগ ব্যাধি, সুগার, প্রেসার, এই জাতীয় কিছু সমস্যা, এগুলো কিন্তু ভীষণ মাত্রায় ভোগাবে। ডিপ্রেশন এসে যেতে পারে, মাঝে মধ্যেই মাথা গরম হয়ে যাওয়ারও যোগ রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকুন। এছাড়াও স্কিনের প্রবলেমেরও যোগ রয়েছে। যত পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। শরীর খারাপ হলেই, আমি বারবার বলি, অসুস্থ হলেই বা অসুস্থতার যোগ থাকলেই অবশ্যই ভগবান শিবের পুজো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, এটা কিন্তু ভালো থাকার একটা অন্যতম উপায় ঘরোয়া পদ্ধতিতে। এবার বড় কিছু প্রবলেম বা সমস্যা হচ্ছে, অবশ্যই তো ডাক্তারবাবু আছেন, দেখাবেন, সেক্ষেত্রে সুস্থ থাকতে পারবেন। কিন্তু প্রাথমিকভাবে নিত্যদিন যদি ভগবান শিবের পুজো করা যায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, এগুলোতে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। অবশ্য আমরা জানবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন স্যার, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? ছেলের সম্বন্ধে? কোথা থেকে ফোন করছেন আপনি? হাওড়া থেকে। ছেলের নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে দিন, টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, সাইডে এসে মোবাইলে কথা বলুন। বলুন। সন্দীপ বিশ্বাস। সন্দীপের জন্ম তারিখ, সময়টা বলুন। 1985। 30 আগস্ট 1985। টাইমিংটা বলুন।
সকাল 7:50। জন্মস্থান কোথায়? হাওড়ায়। হাওড়া। আচ্ছা আচ্ছা। হাওড়ায়। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? আচ্ছা, এই প্রথম। আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, বসে বসে দেখছি, ওই জন্য চিন্তা করলাম। আচ্ছা আচ্ছা, শুনুন। সকাল 7:50 বললেন তো? হাওড়া। ফ্রাইডে জন্মবার। হ্যাঁ, কন্যা লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, স্বর্ণপায়া, রাক্ষসগণ, শুক্লপক্ষ, পূর্ণিমা তিথিতে জন্ম। রাশি কুম্ভ রাশি তো? আচ্ছা, ওর যেটা পাওয়া যাচ্ছে লগ্নের দ্বিতীয় শনি কেতুর যোগ রয়েছে। লগ্নের দ্বিতীয় শনি কেতু যোগ, মঙ্গলের পজিশনটা ভালো নেই, মঙ্গল শুক্র পজিশন ভালো নেই। জব স্যাটিসফ্যাকশনের জায়গায় একটু প্রবলেম হবে, হ্যাঁ, কাজের জায়গায় একটু প্রবলেম হবে, কিন্তু আয় উন্নতি ভালো হওয়ার যোগ। ওর বৃহস্পতির পজিশন ভালো রয়েছে, হ্যাঁ, বৃহস্পতি পজিশন ভালোর জন্য ভালো উন্নতি করবে। 7.5 চলছে, হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, একটু চোটাঘাত লাগার যোগ রয়েছে। হ্যাঁ, এখনো 1 বছর 1.5 বছর মতো একটু সতর্ক থাকতে বলুন। শরীর নিয়ে একটু ভোগান্তি রয়েছে, আর কাজের জায়গায় একটু ডিস্টার্ব আসতে পারে, কর্ম মনমত হতে চাইবে না, বুঝতে পেরেছেন? এটাকে একটু ঠিকঠাক করিয়ে নেবেন। এই শনি কেতু যোগ দ্বিতীয় থাকলে অর্থ সঞ্চয়ও হয় না, সঞ্চয়ের ক্ষেত্রেও বাধা দেয়। অবশ্যই এটাকে একটু ঠিকঠাক করিয়ে নেবেন। শনি কেতুর দোষটাকে কাটিয়ে নিলে অনেকটা ঠিক হবে। ঠিক আছে, ধন্যবাদ। এগুলোকে যদি রেকটিফাই করেন অবশ্যই ভালো থাকবেন। তার কারণ সেইভাবেই স্যার কিন্তু আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন কিভাবে ভালো থাকা যায়, ভালো রাখা যায় নিজেদেরকে। আমি তার আগে একটু অ্যাড্রেসগুলো একটু জানিয়ে দিচ্ছি, তারপর আমি নাকি ফোনটা একটু নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন বলুন, কে বলছেন? বালি থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? নিজের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। কৃষ্ণা। কৃষ্ণা, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। 61। টাইমিংটা? টাইমিং, জন্ম সময়, জন্মস্থান হাবড়া। আপনি সবার প্রথমে টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করুন, ফিডব্যাক হচ্ছে, এক্ষুনি লাইনটা কেটে যাবে। ঠিক আছে, একটু সাইডে হয়ে মোবাইলটা নিয়ে কথা বলুন। জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? কোন অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? হাবড়া বললেন তো? আচ্ছা আচ্ছা, হাবড়া। হ্যাঁ, হাবড়া। ঠিক আছে, শুনুন আপনি। আপনার বৃহস্পতিবার জন্মবার, কন্যা লগ্ন, মকর রাশি। আচ্ছা, শ্রবণা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, গণ হচ্ছে দেবগণ, আপনার বৈশ্যবর্ণ। ঠিক আছে, মকর রাশি, শনি 7.5 চলছে, ডিপ্রেশন যাবে, শত্রুতা যোগের মধ্যে একটু ভুগবেন, শরীর ভালো যেতে চাইবে না, ছোটখাটো কাটাছেঁড়ার যোগ রয়েছে, স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতা দেবে। হ্যাঁ, একটু সতর্ক থাকুন, মাথা গরম হয়ে যাওয়ার যোগ রয়েছে। শুক্র রাহু জড়ত্ব দোষ, জড়ত্ব দোষ থাকলে টাকা পয়সা নিয়েও সমস্যা করায় কম বেশি, কোনো কাজটাই মনের মতো হতে চাইবে না। রাশিতে যেহেতু এখন 7.5 চলছে, তো 1 বছর এখনো খুব সতর্ক থাকুন, তারপরে এখান থেকে বেরোতে পারবেন। এই শত্রুতা যোগ যতক্ষণ না কাটান করবেন, শত্রুতা এই গ্রহগত যথাযথ প্রতিকার যতক্ষণ না করবেন ততক্ষণ এটা ভোগান্তি দেবে। বৃহস্পতি গ্রহ আপনার নিচস্থ আছে, নিচস্থ বৃহস্পতির জন্য মানুষের বৃহস্পতি যত ভালো থাকবে তার তত ভালো উন্নতি হয়, সবকিছু ভালো থাকে। বৃহস্পতি এখানে সমস্যা আছে, আর আপনার মাঙ্গলিক দোষ রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই এই দোষগুলোকে কাটান করান, আগে ঠিকঠাক করান, তবে ঠিক হবে। ঠিক আছে, এগুলো প্রতিকার করতে হবে। প্রতিকার না করলে, দোষ খণ্ডন না করলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না, সেটা কিন্তু অ্যালার্ট করে দিলেন স্যার। আপনারা কথাগুলো শুনুন। হ্যাঁ, একটু আমি ফোন অপেক্ষা করছি, যদিও একটু হোল্ডে থাকুন।
আমরা একটু কথা বলে নিই, আলোচনায় একটু ফিরি। চাকরি যারা চাইছেন এবছর সরকারি ক্ষেত্রে কিন্তু প্রচুর অপরচুনিটি পাবেন মীন রাশির জাতক জাতিকাদের জন্য। সরকারি ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে চাকরি হওয়ার যোগ রয়েছে, কেননা বৃহস্পতি মে মাসের পর থেকে তার যে দৃষ্টি, সেই দৃষ্টি দিয়ে কিন্তু দেখবে বিভিন্ন যে ঘরগুলোতে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সফলতার যোগটা ভালো রয়েছে। বিশেষত সাকসেস পাওয়ার যোগ, যেখানে একাদশ থেকে বিচার করা হয় বৃহস্পতির নবম দৃষ্টির ফলে, সেই জায়গাটা কিন্তু খুব ভালো উপকৃত পাবেন। যারাই মীন রাশির জাতক জাতিকা চেষ্টা করছেন চাকরি ক্ষেত্রে তাদের জন্য উন্নতির যোগ রয়েছে। মীন রাশি জলরাশি, যেহেতু এই রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী তাদেরও কিন্তু এডুকেশন খুব ভালো হবে, পড়াশোনায় কিন্তু সাফল্য লাভ করার সম্ভাবনা রয়েছে। 2024 সাল মোটের উপরে মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো পেয়েছি, এবং খেয়াল রাখতে হবে যেহেতু 7.5 শুরু হয়েছে, ছোটখাটো চোট আঘাত লাগার যোগ কিন্তু রয়েছে, সেই দিকটা মাথায় রেখে এগোতে হবে। বাকি দিকগুলো মোটামুটি ভাবে শুভ রয়েছে। আমি একটু অ্যাড্রেসটা একটু জানিয়ে দিচ্ছি, স্যারকে আপনারা কোথায় কখন পাবেন, তখন অধীর আগ্রহ আপনারা বসে আছে। তার নিজস্ব চেম্বারটা আমি জানিয়ে দিচ্ছি, যেটা হলো রাজপুর চৌহাটি মোড়। আপনারা প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, এছাড়াও বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এবার লোকেশনটা আপনারা কিভাবে আসবেন সেই জায়গাটা আমি জানিয়ে দিচ্ছি। আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুর গ্রামে যে কোনো অটো বা বাসে মাত্র 15 মিনিট লাগবে এই চেম্বারে পৌঁছাতে। এই জায়গাটি আপনাদের জন্য বলে দেওয়া হলো। এবং আরেকটি জায়গা, সেটাও কিন্তু তার নিজস্ব চেম্বার, সুভাষ গ্রাম। প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন, প্রতি বৃহস্পতি এবং রবিবার পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। এবং সেটাও কিন্তু সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র হাঁটা পথে 1 মিনিট, সেটাও কিন্তু আপনারা এই চেম্বারে পৌঁছে যান। যার যেখানে সমস্যা হচ্ছে, যার যেখানে কাছাকাছি হবে, আপনারা প্লিজ পৌঁছে যান। এবং আরেকটি জায়গা হলো জয়নগর, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এটাও কিন্তু জয়নগর স্টেশন থেকে মাত্র 2 মিনিট, তাহলে কিন্তু এই চেম্বারে আপনারা পৌঁছাতে পারছেন। এছাড়াও দমদম স্মৃতির মোড়েও শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়াও দুর্গাপুরে পাচ্ছেন বৃহস্পতিবার, এবং বহরমপুরেও বন্ধুরা পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা আপনাদের জানিয়ে দিচ্ছি। বুকিং নাম্বার যেটা আপনার টিভি স্ক্রিনে রেড বক্সে দেখতে পাচ্ছেন, লাল রঙের যে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা হেল্পিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনার চটপট বুকিং করতে থাকুন, বুকিং অন আছে, আপনারা বুকিং করুন। আমরা একটু আলোচনা মীন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বন্ধু ভাগ্য ভালো, তারা কিন্তু ভালো বন্ধু পাবে, কিন্তু অতিরিক্ত বিশ্বাসের ফলে না প্রতারণা হওয়ারও চান্স আছে, একটু খেয়াল করে এগোতে হবে। আরেকটা বিষয় হচ্ছে শুভ সংখ্যা বা শুভ তারিখ 1, 3, 4 এবং 9, প্রতি ইংরেজি মাসের এই তারিখগুলো কিন্তু শুভ হবে। বা এগুলো নিউমারোলজিক্যাল ডিজিটে এনে যে তারিখগুলো হয়, যেমন 1 সঙ্গে 10, এইভাবে তারিখগুলোকে যোগ করে যে তারিখগুলো হবে, মানে 1, 3, 4 এবং 9, এই সংখ্যাগুলো শুভ সংখ্যা। এবং আপনার 8 সংখ্যাটা কিন্তু এবছরে শুভ নয়, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। বৃহস্পতিবার, মঙ্গলবার, এই বারগুলো কিন্তু খুব ভালো বার। বুধবারটাকে যে কোনো ক্ষেত্রে অ্যাভয়েড করলে ভালো, সেক্ষেত্রে কিন্তু ভালো উন্নতি করতে পারবেন। এবং যাদেরই মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাদের কিন্তু আরাধ্য দেবতা হচ্ছে নারায়ণ। ওম নমো নারায়ণায় নমো, এই মন্ত্রটি 10 বার, 28 বার বা 108 বার নিয়মিত কিন্তু পাঠ করতে হবে, তাহলে কিন্তু অনেক সমস্যাগুলো থেকে আপনারা বেরোতে পারবেন। আর যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাদের জন্য কিন্তু দেবী দুর্গা, ওম রিং দুর্গাঐ নমঃ, এই মন্ত্রটি পাঠ করতে হবে। মা দুর্গার পূজা করলে ভালো। মা দুর্গার ঘরে যে মা দুর্গা ঠাকুরের আসনে মা দুর্গার ফটো থাকুক, মূর্তি থাকুক, প্রতিদিন নিয়মিত যদি একটা করে ফুল দেওয়া যায়, স্নান করে উঠে প্রণাম করা যায়, আর এই বীজ মন্ত্রটি যদি পাঠ করা যায়, তাহলে দেখবেন 7.5 চলছে, তবু কিন্তু আপনাদের এই রাশির যারা জাতক জাতিকা আছেন ওভারঅল ভালো থাকতে পারবেন, আস্তে আস্তে এটা ভালো দিকেই যাবে। আর রেবতী নক্ষত্র যাদের, তারা কিন্তু ভগবান গণেশের পুজোটা করবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। যে কোনো শুভ কাজে যাওয়ার সময় গণেশ বন্দনা,
বিশেষ করে গণেশ প্রণাম মন্ত্র যদি পাঠ করে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। ওং বক্রতুণ্ডং মহাকায়ং সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই মন্ত্রটি নিয়মিতভাবে পাঠ করে তারপরে আপনারা যে কোনো কাজে কর্মে যান। রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদের জন্য শুভ হবে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে অবশ্যই আমরা ফিরে আসবো। আপনারা বৃহস্পতিবার যেমন সন্ধ্যে 6টায় অনুষ্ঠানটি দেখছেন, তেমন শনিবার দুপুর 3:45 এবং সোম থেকে শনিবার 10:35 সকালবেলা দেখতে পাচ্ছেন এবং রবিবার সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী লাইভ নিয়ে আবার ফিরে আসছি। আপনাকে অনেক